জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলনটা এখানে রংহীনভাবে এবং প্রচারহীনভাবে আপনাকে সবসময়তেই পাওয়া গেছে। তো এক্ষেত্রে আবার কর্মবিরতিতে গেছেন চিকিৎসকেরা, এক্ষেত্রে পক্ষে বিপক্ষে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে। এই বিষয়টা আপনার কাছে কীরকম, মানে এই যে কর্মবিরতিটা ওরা যাচ্ছে আপনি কি মনে করেন? না, এটা তো ওদেরকে বাধ্য করা হচ্ছে। ওরা তো আগেই বলেছিল যে আমরা কাজে যোগ দিচ্ছি, কিন্তু আমাদের কাজের পরিবেশটা যেন যোগ দেওয়ার মতো হয়, যেটাই আলোচ্য বিষয় ছিল আইনত। তো আইনত সেই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল যে তাদের একটা সুরক্ষার জায়গা দেবে আমাদের রাজ্য সরকার। তো তারা তার উপর ভিত্তি করে যোগ দিয়েছিলেন এবং সাধারণ মানুষের জন্য তাদের পাশে দাঁড়ানোর, রুগীদের পাশে দাঁড়ানোর অথিত তারা নিয়েছিলেন, ওই জন্য তারা দিয়েছিলেন এবং যোগ দিয়েছিলেন। কিন্তু যদি এমন হয় যে আমি এই কাজ করতে গেলাম, গিয়ে আমি দেখলাম যে আমি আক্রান্ত হচ্ছি এবং আমাকে কেউ বাঁচাতে আসছেন না, সেখানে যথেষ্ট পরিমাণে সিসিটিভি নেই যার ফুটেজ নিয়ে আমি এর প্রতিবাদটা করতে পারবো, তো আমি তো তখন বলবো যে না, আমি সুরক্ষিত নই। যতটা কমিটমেন্ট তুমি করেছিলে, কমিটমেন্ট রাখতে তুমি পারোনি, তুমি ফেল করেছো বলে আমি হাত তুলে নিলাম। যে ফেল করেছে প্রশ্নের তীরটা তার দিকে যাক, যে কেন জুনিয়র ডাক্তাররা আবার পূর্ণ কর্মবিরতিতে যেতে বাধ্য হলো। আপনি কি করেছিলেন, কি করার কথা ছিল, আর কি আপনি করেননি ভাই? কাঞ্চন মল্লিক সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদেরকে বলেছেন যে কর্মবিরতিতে তো যাচ্ছেন, বেতন নেবেন তো, বা অনেক ক্ষেত্রে এটা বলেছেন যে অভিনেতা বা অভিনেত্রীরা যারা আন্দোলনে রয়েছে তারা পুরস্কারটাকে ফিরিয়ে দাও বা পুরস্কার নিও না। তার জন্য দেখলাম কিছুদিন আগে যে সুদীপ্তা দিয়েও নিজের পুরস্কারকে ফিরিয়ে দিয়েছেন। এ বিষয়ে কি বলবেন? কাঞ্চন বলেছিলেন পুরস্কার ফিরিয়ে দেবেন কি, প্রশ্ন করেছেন। এটা পুরনো কথা। তারপর কাঞ্চন ক্ষমাও চেয়েছে, এখন ক্ষমা যারা করবে তাদের ব্যাপার। আমি ক্ষমা করিনি কাঞ্চনকে। তো ব্যাস, আমার দিক থেকে একটা ফুল ক্রস রয়েছে টুয়ার্ডস কাঞ্চন মল্লিক। ও একটা সময় আমার বন্ধু ছিল, তখন এরকম ছিল না হয়তো, এখন এরকম হয়ে গেছে, তাই আমি ওকে আমার বন্ধু তালিকা থেকে বাদ দিয়েছি। আর সুদীপ্তা নন, আরও অনেকেই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, তাদের সবাইকে আমি সম্মান জানাই এবং এই সূত্রে বলি যে আমিও সরকারি তরফ থেকে একটা পুরস্কার পেয়েছিলাম 1 লাখ টাকা, একবার 2013 বা 2014, এক্স্যাক্টলি মনে পড়ছে না সালটা। তো আমি অলরেডি কিভাবে কোথায় আবেদন করতে হবে সেসব অ্যাড্রেস নিয়ে নিয়েছি। আমার কাছে এই মুহূর্তে 1 লাখ টাকা নেই, আমি 1 লাখ টাকা জোগাড় করার চেষ্টা করছি। খানিকটা ফান্ড অ্যারেঞ্জ করে ফেলেছি, বাকি ফান্ডটা অ্যারেঞ্জ করতে পারলেই আমিও টাকাটা হয়তো ফেরত দেবো। সেখানে আমার মনে হচ্ছে, অনেকেই বলছেন টাকা ফেরত দিয়ে কী হবে, সরকার টাকাটা নিয়ে কী করবে? বললাম যা খুশি করুক, আমার আত্মতৃপ্তি ঘটবে যে যারা সেই দ্বারা নুয়ে আছে ওই দলটাই আমি নেই। আত্মতৃপ্তিটা এই সময় খুব দরকার, তা নাহলে হাত তুলে লড়াইটা করা যাবে না। এই আন্দোলনটায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক অভিনেতা অভিনেত্রী সামিল হয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ফেসবুকে পোস্ট করেছিলেন, সেখানে একটা ভীষণ পরিমাণে ট্রোলিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের দুজনকেই। তো এই বিষয়টাকে নিয়ে যদি কিছু বলেন আপনি। দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রতিবাদ করার অধিকার তো সবার আছে, কে কীভাবে করবে সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। এখন একটা মানুষকে অহেতুক দাগিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আজকে সবাই বলছে তুমি সেলিব্রিটি, ঋতুপর্ণা সম্বন্ধে বলেছে তুমি সেলিব্রিটি, তুমি 4টে বাউন্সার নিয়ে গেছো। একটা পরিষ্কার কথা বলো তো, ঋতুপর্ণা যদি ওখানে 4টে বাউন্সার নিয়ে না যেত তাহলে কী হতো? তো ছিঁড়ে এই বাউন্সার নিয়ে যাওয়া সত্ত্বেও যা ওকে ফেস করতে হয়েছে। বাউন্সার ছাড়া গেলে তো হাত পা খুলে নিত, সঙ্গে বাউন্সার তবু গাড়ির ওপর। এখন কিছু মানুষ হয়তো ওর ওপর রাগ করেছেন, কিন্তু এই রাগের প্রতিবাদের এই ধরনটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। আমি এই জন্য পোস্টও দিয়েছিলাম যে আমি অনেকের ক্ষমা চাইলাম। আসলে মানুষ না একেবারে তিতিবিরক্ত যে হয়ে গেছেন, মানুষের যে দেয়ালে পিঠ থেকে গেছে, এগুলো তার প্রমাণ। আমার মনে হয় ঋতু মানুষের এই ইমোশনটা বুঝতে পারবেন এবং ঋতু রাগ করবেন না। ঋতু রাগ করার মেয়ে নয়, ও নিশ্চয়ই বুঝেছে যে মানুষ কেন এইভাবে ইরিটেটেড হয়েছে। ও প্রতিবাদেই আছে, আমি ওকে যতটুকু জানি। এবার আরে এতগুলো মানুষ, 10 কোটি মানুষকে আর একরকম রে ভাই, ওভাবে বলা যায় নাকি কে কীভাবে কী করছে, কেন করছে, কী করবে।